লিপিঘরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। আজ আমরা আপনাদের জন্য যে টিউটোরিয়ালটি নিয়ে এসেছি সেই টিউটোরিয়ালটিতে আমরা দেখব লিপিঘরের সিম্বল ফন্ট, অর্থাৎ আমরা সাম্প্রতিকতম সময়ে শিল্পী তৌসিফ হকের যে সিম্বল ফন্ট বা শব্দবন্ধ সমন্বয়ে গঠিত যে ফন্টটি প্রকাশ করেছি সেটি পিক্সেল ল্যাব অ্যাপে কিভাবে ব্যবহার করা যায়। তাহলে আমরা সবার প্রথমে লিপিঘরের ওয়েবসাইটটি ওপেন করছি। ওয়েবসাইট ওপেন হবার পর একটু নিচে আপনারা আসবেন। নিচে আসার পরে দেখবেন সিম্বল ফন্ট নামে একটি নতুন সেকশন আমরা ওয়েবসাইটে অ্যাড করেছি। আপনারা এখান থেকে সরাসরি ডাউনলোডে ক্লিক করে তৌসুমি ফন্টটিকে ডাউনলোড করতে পারেন, অথবা যদি আপনাদের এখান থেকে অসুবিধা হয় তাহলে থ্রি ডট মেনু যেটি আছে, থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখানে দেখবেন সিম্বল ফন্ট বলে একটি অপশন আছে। এখানে ক্লিক করেও আপনারা কিন্তু সিম্বল ফন্টের সেকশনের মধ্যে সরাসরি প্রবেশ করতে পারেন। আমরা ফন্টটি ডাউনলোড করি। ডাউনলোড বাটনে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখুন সিম্বল নামে যে অপশনটি আছে, এখানে বিভিন্ন শব্দবন্ধ বা টাইপোগ্রাফির নিচে ল্যাটিন অক্ষর অর্থাৎ 1 2 3 4 ইত্যাদি, ক্যাপিটাল লেটারের এ বি সি, স্মল লেটারের এ বি সি ইত্যাদি ইংরেজি বিভিন্ন অক্ষরের ওপরে কিন্তু আমরা বিভিন্ন শব্দবন্ধগুলোকে বসিয়েছি। আমরা এবার ফন্টটি ডাউনলোড করি। ফন্টটি ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা জেড আর্কাইভার সফটওয়্যারটি ওপেন করব। জেড আর্কাইভার ওপেন হওয়ার পর আমরা এখান থেকে ডাউনলোড ফোল্ডারটি খুলব। ডাউনলোড ফোল্ডারের মধ্যে এখানে দেখুন tousumi.zip অর্থাৎ জিপ ফাইলটি চলে এসেছে। আমরা এর উপর একবার সিঙ্গেল ট্যাপ করে এক্সট্রাক্ট হেয়ার আছে, এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করব। এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করার পর দেখুন এখানে অসংখ্য ফাইল কিন্তু চলে এসেছে। প্রতিটা টাইপোগ্রাফি বা শব্দবন্ধ আমরা জিপ হিসাবে দিয়েছি। আপনারা যদি চান এটাকে জিপ হিসাবে ইম্পোর্ট করতে পারেন। এসভিজি দেয়া আছে, যারা কোরেল ড্র বা ভেক্টর ডিজাইন নিয়ে কাজ করেন তাদের জন্য এসভিজি। এখানে দেখবেন টিটিএফ ফাইল আছে। এছাড়াও ইলাস্ট্রেটরের ব্যবহারকারীদের জন্য এআই ফাইল, এবং যারা কোরেল ড্র বা অন্যান্য ভেক্টর এডিটিং সফটওয়্যার ব্যবহার করেন তাদের জন্য ইপিএস ফাইল দেয়া আছে। এছাড়া পিডিএফ ফাইলও দেয়া আছে। আমরা টিউটোরিয়ালটিতে শুধুমাত্র টিটিএফ ফাইলটি নিয়ে কাজ করব। এবার আমরা পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করছি। ওপেন করার পর এখানে নিউ টেক্সট আছে, এখানে ইংরেজি কিবোর্ড আছে। আমরা এখানে 1 2 3 এবং এ এ বি বি সি সি টাইপ করছি। টাইপ করার পর ওকেতে ক্লিক করছি। এখানে দেখুন ইংরেজি যেটা আছে সেটা কিন্তু এখানে এসছে। এবার আমরা তৌসুমি ফন্টটিকে পিক্সেল ল্যাবে অ্যাড করব। আমরা ফন্টের মধ্যে যাচ্ছি, যাওয়ার পরে ফন্টের আইকনে ক্লিক করছি, মাই ফন্টসে যাচ্ছি। এখানে দেখুন প্লাস আইকন আছে, প্লাস আইকনে আমরা ক্লিক করছি। ক্লিক করার পর ডাউনলোডস আছে, ডাউনলোডস এর মধ্যে গিয়ে দেখুন tousumi.ttf এসছে। এটিকে আমরা টিক দিয়ে দিচ্ছি, অ্যাড সিলেক্টেড করে দিচ্ছি। এখানে দেখুন তৌসুমি টিটিএফটি চলে এসছে। আমরা টিটিএফটিকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পর ওকে করে দিচ্ছি। এবার দেখুন আমরা যেগুলো টাইপ করেছিলাম এখানে কিন্তু চলে এসছে। এ প্রসঙ্গে উল্লেখযোগ্য, আমরা যদি তৌসুমির যে জিপটি এক্সট্রাক্ট হয়েছে এর মধ্যে দেখবেন তৌসুমি গাইডলাইন্স নামে একটি পিএনজি ফাইল এর মধ্যে দেয়া আছে। পিএনজি ফাইলটি ওপেন করার পর এখানে দেখুন ইংরেজি 1 এ শুভ বিবাহ বার্ষিকী আছে, 2 এ জন্মদিন আছে, 3 এ শুভেচ্ছা আছে ইত্যাদি বিভিন্ন কোন ইংরেজি অক্ষরের মধ্যে কোন কোন টাইপোগ্রাফি আছে সেটি কিন্তু এখানে দেয়া আছে। এখান থেকে আপনাদের যেটি প্রয়োজন ইংরেজি সেই অক্ষরটি প্রেস করলে কিন্তু চলে আসবে। যেরকম ধরুন ছোট হাতের বি অর্থাৎ স্মল লেটার বি তে দেয়া আছে ভালোবাসি। এবার তাহলে এটিকে যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে আমরা এতে যাব, যা আছে সব মুছিতে ছোট হাতের বি টাইপ করে ওকে করে দেবো। দেখুন এখানে কিন্তু ভালোবাসি চলে এসছে। আমরা একইভাবে আবার পিএনজিতে ব্যাক করলাম। আমাদের এখানে যদি সম্পাদকীয় আনার দরকার হয় তাহলে দেখুন বড় হাতের এসে কিন্তু সম্পাদকীয় আছে। আমরা আবার পিক্সেল ল্যাবে ব্যাক করব, ডাবল ক্লিক করব, বি মুছে দিয়ে এখানে আমরা এস টাইপ করে দেবো। দেখুন এখানে কিন্তু সম্পাদকীয় চলে এসছে। আবার আমরা যদি অন্য কোনো শব্দবন্ধ এখানে আনতে চাই, যেরকম দেখুন ধন্যবাদান্তে, ধন্যবাদান্তে এখানে বড় হাতের ডি তে দেয়া আছে। এবার আমরা আবার পিক্সেল ল্যাবে ব্যাক করছি। ব্যাক করার পর এখানে আমরা ক্যাপিটাল লেটারে ডি দিচ্ছি। এখানে কিন্তু ধন্যবাদান্তে চলে এসছে। তাহলে আজকের টিউটোরিয়ালটিতে আমরা দেখলাম কিভাবে পিক্সেল ল্যাবে লিপিঘরের সিম্বল ফন্ট ব্যবহার করা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে এরকম গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় টিউটোরিয়াল দেখতে এবং বাংলা লেখা এবং বাংলা টাইপ নিয়ে প্রয়োজনীয় এবং নতুন জানতে এবং শিখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং বাংলা ভাষা নিয়ে করা আমাদের কাজ যদি আপনারা সমর্থন করতে চান তাহলে আমাদের ভিডিওটিকে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। ভবিষ্যতে আবার দেখা হবে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজ এ পর্যন্তই।